আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। একটা নিউজ আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনারা অনেকেই হয়তো বা এই নিউজটি দেখেছেন যে কোকা-কোলা বাংলাদেশে প্রায় $150 মিলিয়ন বিনিয়োগ থেকে তারা সরে যাচ্ছেন। তারা এই যে $150 মিলিয়ন যে বিনিয়োগ বা তাদের যে প্রতিষ্ঠান মোটামুটি বন্ধ ঘোষণা করার প্রায় কাছাকাছি। এটা করার যেই বিষয়টি তারা বলেছেন যে বাংলাদেশে কোকা-কোলার যে চাহিদা সেটা কমে যাওয়ার কারণে তারা তাদের যে বিনিয়োগ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, বাংলাদেশে এই কোকা-কোলার পক্ষে নিউজ হয়েছে, অ্যাডভার্টাইজ হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কোকা-কোলাকে প্রত্যাখ্যান করেছে, কোকা-কোলাকে বয়কট করেছে। কোকা-কোলার ব্র্যান্ডের যা পণ্যগুলো আছে সেগুলো কিন্তু বয়কট করেছে। বয়কট করার ফলশ্রুতিতে কিন্তু আজকে কোকা-কোলা একটা মোটামুটি একটা বড় বিনিয়োগই কিন্তু বাংলাদেশে করা বন্ধ করে দিয়েছে। দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে যে কি জানি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তো ঠিক তেমনইভাবে যেই কোকা-কোলার মাধ্যমে যারা যুদ্ধবাজ, যারা নিরীহ মুসলমানদেরকে হত্যা করছেন প্রতিনিয়ত, তো তাদের এই প্রোডাক্ট বাংলাদেশে বন্ধ হয়ে গেলে খুব একটা বাংলাদেশের জনগণের কিছু একটা যায় আসে না। কারণ বাংলাদেশের জনগণ এমনটাই চেয়েছে যে তাদের ব্যবসা অন্ততপক্ষে বাংলাদেশ থেকে তারা গুটিয়ে নিক। কারণ তারা ফিলিস্তিনি জনগণের উপর এই কোকা-কোলার যে বিক্রির যে টাকা, সেই টাকার একটা অংশ নিয়ে তারা সেই জায়গায় যুদ্ধ করছেন। তারা নিরীহ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করছেন। তো বাংলাদেশের জনগণ মোটামুটি একটা বয়কট মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে কোকা-কোলা কোম্পানির মতো একটি বড় কোম্পানি প্রায় $150 মিলিয়ন বিনিয়োগ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা কিন্তু একটা খুব বড় নিউজ। ঠিক তেমনইভাবে বাংলাদেশের উপর যে ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতির উপর, সেই জায়গায়ও এখন কিন্তু যে ইন্ডিয়ান পণ্য বয়কট বা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কটের যেই ডাকটি চলছে, যে কার্যক্রমগুলো চলছে, সেটাও কিন্তু একটি লক্ষণীয় বিষয়। আপনারা ইতিমধ্যেই সবাই এই বিষয়ে অবগত এবং সবাই যার যার অবস্থান থেকে এই যে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে, পণ্যগুলো আছে, সেগুলোও কিন্তু বয়কট করছেন। তো ইতিমধ্যেই যেমন প্যারাশুট সহ যদি আরও অনেকগুলো পণ্য আছে যেগুলো মোটামুটি তাদের যেই ব্যবসা, সেটা কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক তাদের ব্যবসা কিন্তু ধস নেমেছে। সুতরাং একটি কথা আমরা বলতেই পারি যে বাংলাদেশের জনগণ যদি চায়, বাংলাদেশের মানুষ যদি চায়, ভারতীয় এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা যদি নিরবিচ্ছিন্নভাবে বয়কট করে যেতে পারি, তাহলে ভারত বাংলাদেশের উপর রাজনৈতিক যে অযাচিত হস্তক্ষেপ করেন সেগুলো ঠিক তেমন করতে পারবেন না, সেটি বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনইভাবে এই সমস্ত যে প্রোডাক্টগুলো আছে এগুলোও যদি তাদের ব্যবসা বাণিজ্য ধস নামে, তখন ভারতীয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের উপরও কিন্তু একটি প্রভাব বিস্তার করবে এবং একটি প্রভাব পড়বে কিন্তু। এটা একদম নির্দ্বিধায় আমরা বলতে পারি। সুতরাং এই যে ভারতীয় পণ্য বয়কট বা ভারতীয় যে রাজনীতিবিদ বা ভারতীয় বংশোদ্ভূত বাংলাদেশে যারা আছেন আর কি, ভারতের পাঁচাটা কুকুর বলে আমরা যাদেরকে সংজ্ঞায়িত করি, সেই সমস্ত মানুষগুলোকে যদি আমরা একটু বয়কট করে যেতে পারি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তাহলে আমরা মনে করি যে একটি বড় ফলাফল আমরা পাবো বাংলাদেশের জনগণ। কারণ ভারতের এই নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বলুন, বাংলাদেশের দেখুন এই যে বাংলাদেশের মধ্য দিয়ে যে ট্রেন যাবে, তো বহুত কর্মকাণ্ড কিন্তু বাংলাদেশের মাঝে এসে ভারতীয়রা করছেন। এবং কি বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বলুন, সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, কোন সেক্টরে ভারতীয় জনগণ নাই? ভারত এরকমভাবে বাংলাদেশকে আঁকড়ে ধরছেন, যেই জায়গা থেকে যদি বাংলাদেশ মুক্তি পেতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণকে এই ভারতীয় পণ্য বয়কট এবং ভারতীয় যে রাজনীতি, সেটাকে চরমভাবে ঘৃণা করতে হবে
হবে এবং এই বয়কটটা সুদীর্ঘ সময়ের জন্য মানুষকে মাথায় থিঙ্ক করে নিতে হবে যে না, আমরা যে কোনো মূল্যই হোক না কেন ভারতীয় কোনো কিছু আমরা খাবো না, পরবো না এবং গায়েও মাখবো না। কোনো প্রসাধনী হোক সেটাও পরবো না, তাদের কোনো জামা কাপড়ও পরবো না। তখন ভারতীয়রা অন্ততপক্ষে বুঝতে পারবে না, বাংলাদেশিরা যেটা বলেছেন যে ভারতীয় পণ্য বয়কট করার মধ্য দিয়ে অন্ততপক্ষে ভারতীয় রাজনীতিবিদদের যেই দূরদর্শিতার অভাব বা কাণ্ডজ্ঞানহীন নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশে যেটা করছে তার বিপক্ষে যে বাংলাদেশের জনগণ আছে সেটার একটি সুনির্দিষ্ট একটি প্রতিবাদ কিন্তু আমরা অন্ততপক্ষে করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি মোটামুটি বলতেই পারি যে কোকাকোলা যে বাংলাদেশে $150 মিলিয়ন যে তাদের বিনিয়োগ সেটা বন্ধ হয়ে গেছে, তারা সেই বিনিয়োগটি আর করবেন না এবং নতুনভাবে তারা আর কিছু করছে না বাংলাদেশে, এটার একটি বড় উদাহরণ হচ্ছে এই কোকাকোলার মধ্য দিয়ে অন্ততপক্ষে আমরা এই জিনিসটা অন্ততপক্ষে বুঝতে পারছি যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ কিন্তু একটি বড় বাজার। আমরা এই 18, 19, 20 কোটি মানুষ, আমরা যে কোনো পণ্য যদি আমরা সেটা খাই অথবা সেটা পুরি অথবা সেটা প্রসাধনী হয় যদি আমরা গায়ে মাখি, এটার বাজার কিন্তু অনেক বড়। সুতরাং আমরা যদি প্রত্যাখ্যান করি তাহলে এরকম কোকাকোলার মতো বড় বড় প্রতিষ্ঠানও বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে, অথবা বাংলাদেশে বিদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে যারা বিভিন্ন পণ্য পাঠায় সেই পণ্য আর তারা পাঠাতে পারবে না, তাদের ব্যবসায় সেরকম একটা ধস নামবে বলে আমি বিশ্বাস করি, এটা আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং আমরা চাই যে ভারতীয় পণ্য বয়কট যেটা চলছে সেটা চলমান আপনারা রাখবেন এবং এর মধ্য দিয়ে অন্ততপক্ষে ভারতকে একটি চরম শিক্ষা দেওয়া যাবে এবং ভারতীয় পাচাটা গোলাম হিসেবে বাংলাদেশে যারা আছেন বা বান্দি হিসেবে যারা আছেন, যারা এখন রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে ধরে জনগণের উপর অন্যায় অবিচার করে ভারতীয় স্বার্থ হাসিলের যে কর্মকাণ্ড বা কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছেন, সেই জায়গায় তারা অন্ততপক্ষে বিতাড়িত হবেন। এটা হচ্ছে আমাদের একটা প্রধান লক্ষ্য হওয়া দরকার অন্ততপক্ষে ভারতীয় পণ্য বয়কটের মধ্যে দিয়ে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভারতীয় পণ্য বয়কট সেটা অব্যাহত রাখবেন, তার মধ্য দিয়ে আমাদের যেই ভবিষ্যৎ পরিকল্পনা সেটা বাস্তবায়ন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।